বাড়িতে একটা সোলার সিস্টেম লাগানোর কথা ভাবা হচ্ছে, কিন্তু কোনটা ভালো হবে, অনগ্রিড নাকি হাইব্রিড? এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনো চিন্তা নেই, আজকে আমরা এই দুটো সিস্টেমের পার্থক্যগুলো এত সহজ করে বুঝব যে এরপর নিজের বাড়ির জন্য সঠিক সিদ্ধান্তটা নিজেই নেওয়া যাবে। আচ্ছা, এই দুটো সমস্যা কি খুব চেনা লাগছে? মানে একদিকে যখন তখন লোডশেডিংয়ের যন্ত্রণা, আর অন্যদিকে মাসের শেষে বিদ্যুতের বিলটা হাতে পেলেই মাথা খারাপ হওয়ার জোগাড়। এই দুটো জিনিসই কিন্তু আমাদের দিনের শান্তি কেড়ে নেয়, তাই না? কিন্তু ভাবুন তো, যদি এই দুটো সমস্যা থেকেই একসাথে মুক্তি পাওয়া যেত। দারুণ ব্যাপার হলো, এর একটা খুবই আধুনিক আর টেকসই সমাধান কিন্তু এখন আছে, আর সেটা হলো সোলার সিস্টেম। মানে নিজের বাড়ির ছাদকেই একটা ছোট্ট পাওয়ার হাউসে বদলে ফেলা এখন আর কঠিন কিছু না। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। বাজারে তো অনেক রকম সিস্টেম আছে, তবে সবচেয়ে বেশি চলে এই দুই ধরনের সিস্টেম, অনগ্রিড আর হাইব্রিড। কিন্তু কোন সিস্টেমটা কার প্রয়োজনের জন্য সেরা? চলুন তাহলে একদম সহজ করে দুটো সিস্টেমকেই ব্যবচ্ছেদ করে দেখি। তো প্রথমে আসা যাক অনগ্রিড সিস্টেমের কথায়। দেখুন, এর নামটা শুনলেই কিন্তু এর আসল পরিচয়টা বোঝা যায়। এই সিস্টেমটা কাজ করে সরাসরি আমাদের জাতীয় বিদ্যুৎ গ্রিডের সাথে সংযোগ রেখে। আর এর সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন? এর তুলনামূলক কম খরচ। একদম সহজ ভাষায় যদি বলি, অনগ্রিড সিস্টেম মানে হলো আপনার সোলার প্যানেল সরাসরি গ্রিডের সাথে যুক্ত থাকবে, কিন্তু এখানে কোনো ব্যাটারি ব্যাকআপের ব্যবস্থা নেই। অর্থাৎ বাড়তি বিদ্যুৎ জমিয়ে রাখার কোনো উপায় এখানে থাকে না। এটা কাজও করে খুব সহজ একটা পদ্ধতিতে। প্রথমে সোলার প্যানেলগুলো সূর্যের আলো থেকে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট তৈরি করে। এরপর একটা ইনভার্টার সেই ডিসি কারেন্টকে এসি বা অল্টারনেটিং কারেন্টে বদলে দেয়, যেটা আমরা বাড়ির সব যন্ত্রপাতিতে ব্যবহার করি। আর দিনের বেলায় ব্যবহারের পরেও যদি বাড়তি বিদ্যুৎ তৈরি হয়, সেটা সোজা জাতীয় গ্রিডে চলে যায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা বসানোর খরচ অনেক কম। যেহেতু ব্যাটারির কোনো ঝামেলা নেই, তাই এটা ইনস্টল করাও অনেক সহজ, আর রক্ষণাবেক্ষণের খরচও বলতে গেলে নেই। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, নেট মিটারিং সিস্টেমের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ গ্রিডে পাঠিয়ে মাস শেষে বিল কমানো, এমনকি আয়ও করা সম্ভব। ব্যাটারি না থাকায় এনার্জি লসও কম হয়। মানে সিস্টেমটা খুব এফিশিয়েন্ট। কিন্তু একটা বিরাট কিন্তু আছে, আর এটাই এর সবচেয়ে বড় দুর্বলতা। যেহেতু এই সিস্টেমটা 100% গ্রিডের ওপর নির্ভরশীল, তাই যখনই লোডশেডিং হবে, আপনার এত দামি সোলার সিস্টেমটাও কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মানে সোজা কথায়, গ্রিডে বিদ্যুৎ নেই তো আপনার বাড়িতেও সোলারের বিদ্যুৎ নেই। বেশ, অনগ্রিড তো বোঝা গেল। চলুন এবার দ্বিতীয় অপশনটা দেখি, যেটা হলো হাইব্রিড সিস্টেম। এটা আসলে অনগ্রিড সিস্টেমেরই একটা আপগ্রেডেড ভার্সন, যার সাথে খুব জরুরি একটা জিনিস যোগ করা হয়েছে। হাইব্রিড সিস্টেমও কিন্তু জাতীয় গ্রিডের সাথে যুক্ত থাকে, কিন্তু এর আসল জাদুটা হলো এর সাথে থাকা ব্যাটারি। এই ব্যাটারিটা একটা পাওয়ার ব্যাংকের মতো কাজ করে, যেখানে বাড়তি বিদ্যুৎ জমিয়ে রাখা যায়। অর্থাৎ এটা আপনাকে গ্রিডের সুবিধার পাশাপাশি নিজের একটা এনার্জি স্টোরেজও দেয়। এর কাজ করার পদ্ধতিটা অনেক স্মার্ট। এখানে সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎ তৈরি হয়, সেটা প্রথমে বাড়ির প্রয়োজন মেটায়। তারপর বাড়তি বিদ্যুৎটা ব্যাটারিকে চার্জ করে। ব্যাটারি ফুল হয়ে যাওয়ার পরেও যদি বিদ্যুৎ বাঁচে, তখন সেটা জাতীয় গ্রিডে চলে যায়। আর লোডশেডিং হলে তখন সিস্টেমটার সাথে সাথে ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাই চালু করে দেয়। এর সবচেয়ে বড় সুবিধাটা কি? লোডশেডিং শব্দটাই জীবন থেকে গায়েব হয়ে যাবে, কারণ বিদ্যুৎ চলে গেলেও আপনার বাড়ি আলো ঝলমলে থাকবে। এটা গ্রিডের ওপর নির্ভরশীলতা একদম কমিয়ে আনে। দিনের বেলায় জমানোর শক্তি রাতে বা মেঘলা দিনে ব্যবহার করা যায়। এক কথায়, এটা সত্যিকারের এনার্জি ইন্ডিপেন্ডেন্স বা জ্বালানি স্বাধীনতা দেয়। তবে সব ভালোরই তো একটা দাম আছে, তাই না? হাইব্রিড সিস্টেমের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। ব্যাটারির কারণে এর প্রাথমিক খরচটা বেশ অনেকটাই বেশি। এর ইনস্টলেশনও কিছুটা জটিল, আর ব্যাটারির একটা নির্দিষ্ট আয়ু থাকে। মানে 5 থেকে 15 বছর পর সেটা বদলাতে হয়, যা আরেকটা বড় খরচ। আর চার্জ বা ডিসচার্জ হওয়ার সময় সামান্য কিছু এনার্জি লসও হয়। তো দুটো সিস্টেম সম্পর্কে তো জানা হলো। এবার চলেন একদম পাশাপাশি রেখে দেখি কোনটা কোথায় এগিয়ে আর কোথায় পিছিয়ে। তাহলেই পার্থক্যগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। অন্য সব কিছু বাদ দিন, শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজলেই কিন্তু অর্ধেক সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়। লোডশেডিং হলে কি হবে? দেখুন, অন-গ্রিড সিস্টেম থাকলে আপনার বাড়ি অন্ধকারে ডুবে যাবে, কিন্তু হাইব্রিড সিস্টেম থাকলে হয়তো টেরই পাওয়া যাবে না যে বাইরে বিদ্যুৎ নেই, কারণ সিস্টেমটা সাথে সাথেই ব্যাটারির পাওয়ারে চলতে শুরু করবে। আর এই টেবিলটা দেখুন, পুরো বিষয়টা এক নজরে একদম পরিষ্কার। খেয়াল করে দেখুন, প্রাথমিক খরচের দিক থেকে অন-গ্রিড এগিয়ে আছে, কিন্তু পাওয়ার ব্যাকআপের দিক থেকে হাইব্রিডই আসল জয়ী। গ্রিডের ওপর নির্ভরতার ক্ষেত্রেও তাই। এখান থেকে কিন্তু সিদ্ধান্তের মূল সূত্রটা পাওয়া যাচ্ছে। সাশ্রয় আগে নাকি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আগে?
তাহলে এখন আসল জায়গায় আসা যাক, মানে সিদ্ধান্ত নেওয়ার পালায় কোন সিস্টেমটা তাহলে বেছে নেওয়া উচিত। উত্তরটা কিন্তু নির্ভর করছে যার যার ব্যক্তিগত অগ্রাধিকার আর পরিস্থিতির ওপর। দেখুন, অনগ্রিড সিস্টেমটা মূলত তাদের জন্য একদম আদর্শ যাদের এলাকায় বিদ্যুৎ সরবরাহ মোটামুটি ভালো, মানে লোডশেডিং খুব একটা হয় না, আর যাদের প্রধান লক্ষ্য হল যে কোনো উপায়ে বিদ্যুৎ বিলটাকে কমিয়ে আনা। খরচ বাঁচানোই যদি মূল উদ্দেশ্য হয় তাহলে এটাই সেরা অপশন। আর অন্যদিকে হাইব্রিড সিস্টেমটা তাদের জন্য যাদের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎটাই সবকিছু, মানে যে এলাকায় ঘন ঘন লোডশেডিং হয় বা যারা কোনো অবস্থাতেই পাওয়ার কাট চান না এবং খরচের জন্য বাজেটটা একটু বেশি রাখতে রাজি আছেন, তাদের জন্য হাইব্রিড সিস্টেমের কোনো বিকল্প নেই। তাহলে দিনের শেষে প্রশ্নটা কিন্তু একটাই, অগ্রাধিকারটা ঠিক কি? যতটা সম্ভব খরচ বাঁচানো নাকি লোডশেডিংয়ের চিন্তা থেকে পুরোপুরি মুক্তি? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু বলে দেবে আপনার বাড়ির ছাদে কোন সোলার সিস্টেমটা জায়গা করে নিতে চলেছে।